ভারত পাকিস্তান ম্যাচের আগে বাইরে নানানবিধ ঘটনার আধিপত্য থাকে, কিন্তু মাঠের পারফরমেন্স ভারতের আধিপত্যের কোনো বিকল্পই থাকে না। সেটা টি-20 বিশ্বকাপ আবারও দেখা গেল। কলম্বো পাকিস্তানে 151 রানে হারিয়েছেন। গ্রুপ এ থেকে সুপার 8 নিশ্চিত করেছেন ভারত। 3 ম্যাচ ভারত 3টিতে জিতে শীর্ষে উঠে এসেছেন। এটি আবারও পাকিস্তানের বিপক্ষে ভারতের বড় জয়ের রেকর্ড। 176 রানের লক্ষ্য খেলতে নেমে অসহায় আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তান। 18 ওভারে 114 রানে গুটিয়ে গেছেন। অথচ এই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা ছিল। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় প্রতিবাদ জানিয়েছে, ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত হাজার কোটি টাকার ক্ষতির সংখ্যা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। কিন্তু মাঠে পারফরমেন্স কোনো নতুন দেখাতে পারেননি সালমান আলী আগার দলটি। টস জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে ফাটিয়ে চমক দিয়ে শুরু করলেন সালমান আলী আগার। প্রথম ওভারে বল করতে এসে অভিষেক শর্মার উইকেট তুলে নিয়ে আলোর মুখ দেখিয়েছিলেন। এরপর এসেছিলেন ঈশান কিষান নামের এক তুফান। সব সংখ্যা উড়িয়ে দিয়েছেন ঈশান কিষান। 40 বলে 77 রানের জড়ো ইনিংসে বল করে 7 উইকেটে 175 রান সংগ্রহ করেছেন ভারতীয় দল। এদিন অবশ্য টসের সময় দুই দলের অধিনায়ক আবার হ্যান্ডশেক এড়িয়ে গিয়েছেন। ব্যাটিংয়ের শুরুতে পেটের ব্যথায় ভুগছিলেন ওপেনার অভিষেক শর্মা। 4 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। তার সঙ্গী ঈশান কিষান 27 বলে 50 পূরণ করেন। কিষান ক্রিজে থাকাকালীন ভারতের স্কোর 200 রান ছাড়াবে বলে মনে হচ্ছিল। তার বিদায়ের পর ম্যাচে ফিরেন পাকিস্তান। ভারতকে 200 রানের নিচে আটকে রাখলেও সেটার স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি। 176 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 2 ওভারের মধ্যে 13 রানের 3 উইকেট হারিয়ে ধসে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে ফর্মে থাকা সাইফজাদা ফারহান, জাসপ্রীত বুমরার একই ওভারে বিদায় নেন সাইম আইয়ুব। অধিনায়ক সালমান আলী আগা তার প্রতিদান দিতে পারেননি এদিন বাবর আজম। 5 রানের বেশি করতে পারেননি বাবর।